শ্বশুরমশাই রাত্রিতে রুটি খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু ওনাকে খাবার দেওয়া হয় না, কারণ হজম করতে পারেন না। বয়স হয়েছে না, বয়সের সাথে সাথে খাবার দাবারের তো অনেক চেঞ্জ করতে হবে, কিন্তু কি ওই যে অভ্যাস, খাবার ইচ্ছা হয়। মুড়ি খেলেও রাত্রিটা কাটানো যায় না, ভাত খেলে বারবার ঘুম থেকে উঠতে হয়, তাই আমি ঠিক করেছি রুটিই খাওয়াবো। চালের আটা নিয়ে এসেছিলাম সিউড়ি থেকে, সেইটাই গরম জলে ভিজিয়ে হাত পাগুলো একটু মালিশ করে দিলাম। বাতের ব্যথা গো, যখন বাড়িতে থাকতাম নিয়মিত মালিশ করে দিতাম, এখন তো থাকি না, তাই আর মালিশও করে দিতে পারি না। রান্নাঘরে তিনজন একসঙ্গে শুরু করেছে রুটি বানাতে। হিয়া কীরকম দেখে শিখে নিচ্ছে দেখো, ও তো পারে না, তাই ও চাইছে একটা বানাতে। জয়ী বলেছে তোকে একটা বানাতে দেওয়া হবে সব শেষে। গরম গরম রুটি বানিয়ে মা বাবা ছেলেকে খেতে দিলাম। রুটিগুলো এত নরম হয়েছে, ভালো হয়েছে শ্বশুরমশাই রুটি? শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, কালকে আবার এই রুটি আবার বানিয়ে দেবো। দেবো, যে দুদিন থাকবো এই রুটি একদম মানে খাওয়াবো। আমি গমের রুটির থেকে অনেক 7:30টার ভালো। মধ্যে ডিনার করি, ওনাদেরকেও সেটাই দিয়েছি। হিয়া কিন্তু সব শেষে একটা বেলে নিয়ে সেঁকে নিল। জয়ী বলে দিয়েছে রুটি ভালো হোক খারাপ হোক তোর রুটি তোকেই খেতে হবে। না না, ওকে খাওয়াই না, আমি খেয়ে দেখলাম মেয়ে কেমন বানিয়েছে, দেখতে হবে না? না গো, ভালোই করেছে। আমরা এবার সব শেষে বসে পড়েছি। আমরা তো রাত্রিতে তাড়াতাড়ি ডিনার করি, 7টা 7:30টার মধ্যে ডিনার করে নিয়ে 10টা 10:30টায় ঘুমোতে গেলে না খুব ভালো হয়, ঘুমটা ভালো হয়, আর হজমেরও কোনো সমস্যা হয় না। খাবারটা তো হজম করা হয়েই যাচ্ছে, তাই না? জলটাও কিন্তু আগেই খেয়ে নিতে হয়। ভালো থেকো তোমরা।